আজকের ভিডিওতে আলোচনা করব সামনে যে দুইটা ইউসিএল ইন্টারেস্টিং ম্যাচ রয়েছে, পিএসজি বনাম ডর্টমুন্ড, রিয়াল বনাম বায়ার্নের। আরেকটা বিষয় ভিডিওর শেষ দিকে আলোচনা করব রদ্রিগোর ইনজুরি নিয়ে। সে কি আসলে বায়ার্নের বিপক্ষে খেলতে পারবে? যাই হোক, বার্সা পিএসজির প্রসঙ্গে যদি আসি, আমি আগে একটা কথা বলেছিলাম, আমি মাদ্রিদ ভক্ত হয়েও বার্সা যে জিতবে এটার পক্ষে আছি, যদি না তারা বেশি পরিমাণে চান্স মিস করে। অবভিয়াসলি সেটাই হয়েছে। পিএসজি বার্সার সাথে প্রথম লেগটা ভালো পারফরমেন্স করলেও দুই লেগ মিলিয়ে বার্সা বিগ চান্স মিস করেছে 4টা, যেখানে পিএসজি ছিল মাত্র একটা। এখানে আরেকটা বিষয়, রোনাল্ডো আরাউহো রেড কার্ড পাওয়ার পর জাভি হার্নান্দেজের আমার মনে হয় সবচেয়ে মারাত্মক ভুল ছিল লামিনকে বসিয়ে একটা ডিফেন্ডারকে সাবস্টিটিউট করা। আপনি লেভানডস্কিকে বসাতেন, সে রিসেন্ট টাইম বার্সার জন্য ওই রকম আহামরি পারফরমার না। লামিন যেখানে মাত্র 8 ঘন্টার ব্যবধানে অসাধারণ একটা অ্যাসিস্ট করে, সেই জায়গায় রবার্ট পুরো 90 মিনিট খেলে গোল অ্যাসিস্টও দূরে থাক, বিগ চান্স মিস করার টাইটেলটা তার নামের পাশে আটকা পড়ে আছে। যাই হোক, এই তো ছিল বড় দুইটা ভুল। এখন ছোট্ট করে কথা বলবো পিএসজি আর ডর্টমুন্ডের প্রসঙ্গে। দেখেন, এটা চ্যাম্পিয়ন্স লিগ, এখানে যে কোনো কিছু হতে পারে। কেন বলছি জানেন? আচ্ছা, আপনি তো বর্তমান সময়ের ইউসিএল এর সকল খেলাগুলো দেখেছেন, তাহলে তো নিশ্চয়ই আপনার ইউসিএল কোয়ার্টার ফাইনালে প্রেডিকশনটা এরকম ছিল যে ডর্টমুন্ড আতলেটিকোর কোয়ার্টারে আতলেটিকো জিতবে, পিএসজি বার্সা কোয়ার্টারে বার্সা জিতবে, আর্সেনাল বায়ার্ন কোয়ার্টারে আর্সেনাল জিতবে, রিয়াল সিটি কোয়ার্টারে সিটি জিতবে। আচ্ছা, এগুলোর মধ্যে কি একটাও সঠিক হয়েছে? যেগুলো আপনি ভেবে রেখেছিলেন যে 70% এরাই জিতবে, এজন্যই বলছি যে কোনো কিছু হতে পারে। তো এখন আসি কাজের কথায়। পিএসজি ডর্টমুন্ড সেমিতে পিএসজি যে জিতবে এটা আপনি তখন নিশ্চিত হতে পারবেন যখন আপনি ফুটবলের নিয়মিত ভিউয়ার। এখন বলি কি কারণে পিএসজি জেতার সম্ভাবনা বেশি। দেখেন, যেই দলে এমবাপ্পের মতো খেলোয়াড় আছে, বড় ম্যাচে বড় পারফরমেন্স আপনি তাকে করতে দেখবেন। এদিকে আছে ওসমান দেম্বেলে, সে একজন অসাধারণ ড্রিবলার। বর্তমান পিএসজিতে এমবাপ্পে যদি কোনো কারণে পারফর্ম করতে না পারে, তাহলে আপনার এটা মাথায় রাখতে হবে ওসমান দেম্বেলের মতো একটা প্লেয়ার আছে। এই দলে আছে মিডফিল্ডার ফাবিয়ান রুইস, আশরাফ হাকিমি, রাইট উইংয়ে আছে বার্সোলা, যে কিনা বার্সাকে বিধ্বস্ত করার ম্যাচে তার বড় অবদান ছিল। সেন্টার ব্যাকে আছে মার্কিনিউস, লেফট ব্যাকে আছে মেন্ডেস, তাছাড়া গোলকিপার হিসেবে দুন্নারুম্মা তো রয়েছে। এদিকে ডর্টমুন্ড খুবই বাজে, এদেরকে আপনি ওই কাতারে ফেলতে পারবেন না। যে টিম আতলেটিকোর মতো শক্তিশালী টিমকে আন্তোয়ান গ্রিজম্যানের মতো ফরওয়ার্ড, রদ্রিগো ডিপেলোর মতো অ্যাটাকিং মিডফিল্ডার, নাহুয়েল মলিনার মতো রাইট ব্যাক, ডিয়েগো সিমোনের মতো পাগলা কোচকে যদি তারা বিট করে জিতে যায়, তাহলে কি তাদেরকে আপনি হারের কাতারে ফেলতে পারবেন? যত যাই হোক, প্রথম লেগটা শেষ হলে বলা যাবে কে কিরকম করে। এখন আসি রিয়াল বায়ার্নের প্রসঙ্গে। প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে বায়ার্নের জিততে অনেক কষ্ট হয়ে যাবে। এখন কারণগুলো কি সেগুলো আমি একটু পরেই বলছি। এখন বলতে পারেন, ভাই এত নিশ্চিতভাবে আপনি কিভাবে বলতে পারেন যে বায়ার্ন হারবে? দেখেন ভাই, আমি কোনো জ্যোতিষী না, এটা বলতেছি তাদের রিসেন্ট পারফর্ম দেখে। আর আরেকটা কথা সবসময় মনে রাখবেন যে ফুটবল কোনো সময় অতীতের, মানে 1-1.5 বছর আগে ওয়ার্ল্ড ক্লাস পারফর্ম করেছে, কিন্তু এখন এরাই জিতবে বিষয়টা এরকম ভাবে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন। আপনি তখনই কনফার্ম হবেন যখন আপনি তাদের রিসেন্ট পারফর্ম দেখবেন। এখন আমি রিয়াল ফ্যান বলে রিয়ালই জিতবে ওইরকম অবস্থার সাপোর্টার আমি না। দেখেন, সিটি রিয়াল কোয়ার্টারে আমি রিয়াল ফ্যান হয়ে এটা ভেবে রেখেছিলাম যে 70% নিশ্চিত সিটি জিতবে। এখন বায়ার্ন কেন হারবে ওই প্রসঙ্গে যদি আসি, বায়ার্ন একদম বাজে দল এটা আমি কোনো সময় বলবো, তবে রিয়ালের সাথে জিততে হলে প্রথম লেগে তাদের 1-2টা বা 3টা গোল আদায় করে নিতে হবে, যেহেতু প্রথম লেগটা তাদের ঘরের মাঠ। রিয়াল মাদ্রিদ অন্যান্য দলের মতো না যে গোল কনসিড করলে পরবর্তী সময় তারা কামব্যাক করতে পারবে না। এটা রিয়াল, যাদেরকে কামব্যাক কিং বলা হয়। দ্বিতীয়ত, জামাল মুসিয়ালার এই ম্যাচে বড় একটা দায়িত্ব তার নিজের কাঁধে নিজের দায়িত্বে তুলে নিতে হবে। এই ম্যাচে সবচেয়ে বড় দায়িত্ব থাকবে মিডফিল্ডারদের উপর। অনেকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যেই ম্যাচে হোক না কেন, যারা নিজেদের মিডফিল্ডটা কন্ট্রোলে রাখতে পারবে শেষ পর্যন্ত তারাই ম্যাচটা বের করে আনতে পারবে। এরই মধ্যে আরো একটা বড় পয়েন্ট, আর সেটি হচ্ছে হ্যারি কেন। আমি বুঝি না, যে দলে কেনের মতো ওয়ার্ল্ড ক্লাস পারফরম্যান্স আছে, সেই টিমটা কেন একজন রাইট ব্যাকের গোলের উপর নির্ভর করে ম্যাচ। যে কারণগুলো বললাম, এগুলো যদি বায়ার্ন ব্যালেন্স করতে পারে, তাহলে আমি একজন রিয়াল ভক্ত হয়েও ভয়ে থাকবো যে কোন না কোন সময় গোল খেয়ে বসি। এখন যদি রদ্রিগোর ইনজুরি নিয়ে বলি, অনেককেই দেখলাম চিন্তিত যে রদ্রিগো কি পরবর্তী বায়ার্নের বিপক্ষে খেলতে পারবে, সে তো ইনজুরিতে। আমি বলি তাকে নিয়ে এত চিন্তা করবেন না, কারণ রদ্রিগো বড় কোনো ইনজুরিতে পড়ে নাই, তাকে আমরা বায়ার্নের বিপক্ষে পাবো। সেও এখন রিয়ালের প্রাণভোমরাদের তালিকায় অলরেডি যুক্ত হয়ে গেছে। আর রদ্রিগো ইনজুরিতে পড়লে স্বাভাবিকভাবে রিয়াল ভক্তরা চিন্তায় পড়ে যায়, আর চিন্তায় পড়বেই না কেন। সে যে ম্যান সিটির বিপক্ষে ছিল অপ্রতিরোধ, করেছিল কামব্যাক গোল, এনে দিয়েছিল রিয়ালের জয়। তাই তো পেপ গার্দিওলার মতো অভিজ্ঞ কোচ বলে রদ্রিগো দা গেম চেঞ্জার। আর বাকি রইল রিয়াল মাদ্রিদ কেনই বা জিতবে, এটা নিয়ে আমি এত বেশি কিছু বলতে চাই না। যদি বলি রিয়ালের কথা, যেহেতু রিয়াল আমার দল, সেহেতু রিয়ালই আমার স্বপ্ন। তাছাড়া সিটির প্লেয়ার বার্নার্দো সিলভা নিজে বলেছেন রিয়াল মাদ্রিদ একটা অদ্ভুত ক্লাব। তাদের বিপক্ষে খেলার সময় আপনার মনে হতে পারে আপনি আপনার টিমকে দ্বারা তাদেরকে কন্ট্রোল করছেন, কিন্তু হঠাৎ করে দেখবেন তারা 2টি আক্রমণ করে 2টি গোল করে ফেলেছে। তাদের বিপক্ষে সবসময় আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। বাকি রিয়ালের প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে নতুনভাবে ব্যাখ্যা করে ভিডিওটা লম্বা করতে চাই না। বিদায় নিচ্ছি, পরবর্তী আড্ডায় আমাদের সাথে যোগ হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, থাকতে পারেন আমাদের পাশেই।